আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোচবিহারের রাসমেলা। এই রাসমেলা পূর্ব ভারতের সবচেয়ে বড় মেলা। এই মেলা কখন হয়, কতদিনের জন্য হয়, সবটাই জানতে পারবেন এই ভিডিওতে এবং আরও জানাবো এই মেলার ইতিহাস সম্বন্ধে কিছু কথা। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত। এই রাসমেলার মূল আকর্ষণ এই রাসচক্র। এই রাসচক্র ঘুরিয়েই শুরু হয় রাসমেলা। এই রাসচক্রটি একটি রাজদণ্ডের উপর নির্মিত, যা শালগাছের একটি সোজা লক, যা বৈরাগী দিঘির জলে সারা বছর ডোবানো থাকে। এই রাজদণ্ডের দৈর্ঘ্য 34 ফুট। এটি 30 ফুট থাকে মাটির উপরে আর 4 ফুট মাটির নিচে। এই রাসচক্রটি তৈরি হয় কাঠ, বাঁশ ও কাগজ দিয়ে। রাসচক্রটি ধর্মীয় বৈচিত্র্যের মধ্যে ভ্রাতৃত্বের প্রতীক। হিন্দু ধর্ম, বৌদ্ধ এবং ইসলাম ধর্মের প্রতীকগুলি রাসচক্রের নকশায় ফুটিয়ে তোলা হয়। রাসমেলা চলাকালীন সমস্ত ভক্ত, পর্যটক এবং দর্শনার্থীরা মদনমোহন মন্দিরে ভিড় করে আনন্দ ও সুখ অর্জনের জন্য আনন্দের সাথে রাসচক্র ঘুরিয়ে থাকেন। এই মেলার আরও একটি আকর্ষণ দীর্ঘকায় এই পুতনা রাক্ষসীর মূর্তিটি। মন্দির চত্বরের চারপাশ দিয়ে বিভিন্ন দেবদেবীর মূর্তি গড়ে পৌরাণিক ঘটনাগুলিকে তুলে ধরা হয়। চলুন এবার আমরা মন্দির চত্বরটা ঘুরে দেখি। এখানে রাখা রয়েছে বিভিন্ন ধরনের মডেল, যা এখানকার স্থানীয় ছাত্রছাত্রীরা তৈরি করেছে। খুব সুন্দর সুন্দর মডেলগুলি তারা তৈরি করে চোখ লাগিয়ে দিয়েছে, আর এই ছাত্রছাত্রীদের আঁকা ছবিগুলো এখানে টাঙানো আছে। খুব সুন্দর করে সাজানো হয়েছে জায়গাটিকে। মদনমোহন মন্দিরের পাশেই এই মন্দিরের বারান্দায় রাখা রয়েছে দশাবতারের বিভিন্ন মূর্তিগুলি। মদনমোহন মন্দিরকেও সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে, আর মদনমোহনকে বাইরের বারান্দায় রাখা রয়েছে দর্শনার্থীদের জন্য। তারা এখানে এসে পুজো দিচ্ছেন। কোচবিহারের 17তম রাজা মহারাজা হরেন্দ্র নারায়ণের শাসনকালে 1783 থেকে 1839 সালের মধ্যেই শুরু হয়েছিল এই রাসমেলা। এই অনুষ্ঠানটি প্রথমে ভেটাগুড়িতে অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তীকালে এটি মদনমোহন মন্দিরের চত্বরে অনুষ্ঠিত হয়। বর্তমানে এই মেলা রাসমেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে থাকে। আর এই রাসমেলার সময় দূর দূরান্ত থেকে প্রচুর লোক আসেন এই মেলা দেখতে। এটি কোচবিহারের এবছরের সেরা দুর্গা প্রতিমা। চলুন এবার আমি মন্দির থেকে বেরিয়ে যাব মেলার দিকে। দেখে নিই মেলার পরিধি। মদনমোহন মন্দিরের সামনেই রয়েছে বিরাট বড় এই বৈরাগী দিঘি।
এর চারপাশটা সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে। এবার দেখে নিই রাতের বেলা মন্দির চত্বরটা কেমন করে আলোয় সাজিয়ে তোলা হয়েছে। আমি দিনের আলোয় একবার মন্দির ঘুরে গেলাম, দিয়ে সন্ধ্যাবেলা চলে এলাম মেলা প্রাঙ্গণে। এই মেলার এতটাই পরিধি যে একবারে ঘুরে দেখা সম্ভব নয়, তাই দুদিনে আমি মেলা ঘুরে দেখলাম। আমার দেখা সবচেয়ে বড় মেলা এই কোচবিহারের রাসমেলা। আমি অনেক মেলা ঘুরেছি, তবে এত বড় মেলা আমার চোখে এ পর্যন্ত পড়েনি। আজ ঘুরে দেখলাম এই রাসমেলা, আর এই রাসমেলার সম্পূর্ণ অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি। মদনমোহন মন্দির থেকে মূল মেলা প্রাঙ্গণে যাবার পথে বাঁদিকেই রয়েছে এই আনন্দ মেলা। ঢুকে দেখলাম এখানে রয়েছে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর তৈরি করা জিনিসপত্রের দোকান, রয়েছে খাবারের দোকানও। মেলাটা ঘুরে দেখে আমি এখান থেকে চললাম মূল মেলার দিকে। চলুন যাই, ঘুরে দেখি সেই জায়গাগুলি। মেলাতে কি নেই, সমস্ত ধরনের দোকান রয়েছে এই মেলায়। যেমন রয়েছে পোশাক আশাক, তেমনি রয়েছে খেলনা, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান। তবে খাবারের দোকানগুলোও কম যায় না, প্রচুর খাবারের দোকান রয়েছে মেলাতে। তবে আমার চোখে লাগলো ঠাকুর দেবতাদের পোশাক আশাকের দোকানটা। বেশ কয়েকটা দোকান রয়েছে, সুন্দর পোশাক আশাক রয়েছে সেই দোকানগুলিতে। এখানেও একটি খাদি গ্রামোদ্যোগের দোকান রয়েছে। চলুন তার মধ্যে ঘুরে দেখি বিভিন্ন কারুকার্যময় সব জিনিসপত্র। মেলার এই মঞ্চে বিভিন্ন নাচ গানের অনুষ্ঠান চলছে। এখানে শাড়ি দিয়ে রয়েছে পোশাক আশাকের দোকান, বেশিরভাগই রয়েছে শীতের পোশাক। এই মেলাতে বিভিন্ন রাজ্যের লোকজন এসেছেন দোকান নিয়ে। খাবারের দোকানগুলো দেখুন, কি বিশাল বড় বড় দোকান সব। এই মেলার মূল আকর্ষণ ভেটাগুড়ির জিলিপি। দেখুন দোকানের বহর। কোচবিহারের ইউটিউবার বং মিডিয়ার রেস্টুরেন্ট ধামাল আড্ডা। আর আমি এত মেলায় ঘুরেছি, কোনো মেলায় দেখিনি এরকম ফলের দোকান। এখানে তো লাইন দেওয়া রয়েছে ফলের দোকান। আর অন্যান্য মেলার মতো এই মেলাতেও রয়েছে নাগরদোলা, আর রয়েছে সার্কাস। খাবারের স্টলগুলিতে ভিড়টা দেখুন। এটা
কোচবিহারের সেই বিখ্যাত ইউটিউবার বং মিডিয়ার রেস্টুরেন্ট। এখানেই আমি রাতের খাবারটা খেয়ে নিলাম। মেলা দেখে এখন আমি আমার হোটেলের রুমে ফিরে যাচ্ছি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বেড়ে যাচ্ছে, প্রচণ্ড ভিড় এই মেলাতে। মেলার পরিধিও বেশটাই বড়, তবে আমার দেখা সেরা মেলার মধ্যে কোচবিহারের মেলা অন্যতম। রাস পূর্ণিমায় শুরু হয়ে এই মেলা চলে 15 দিন। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে।